বৈশাখের শেষ লগ্নে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষয়ক্ষতি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে। ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, উপড়ে পড়ে একাধিক গাছ, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, এতে প্রায় লণ্ডভণ্ড হয়ে পড়েছে একাধিক গ্রাম। জানা গিয়েছে বুধবার রাতে আচমকা ব্যাপক ঝড় বৃষ্টি হয়, চলে ঝড়ের তাণ্ডব। এতে ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের আশ্রামগঞ্জ, জগথরা, লালবাজার, চাকলাগঞ্জ, গোড়ায়ত বস্তি সহ একাধিক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের খবর পেয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শকিমুল ইসলাম সহ একাধিক তৃণমূলের প্রতিনিধি ক্ষতিগ্রস্ত গ্রামগুলি পরিদর্শন করে দেখছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপপ্রধান শকিমুল ইসলাম। তো 14 তারিখ রাত্রি 11:30টার সময় হঠাৎ ঘূর্ণিঝড় এসে আমাদের এই আশ্রমগঞ্জ, অধিকাংশ কৃষক লোক বা গরিব মানুষ, তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, যদি সরকার এদের কোনো সাহায্য সহানুভূতি না করে তাহলে এই দুরবস্থায় এদের ওঠা খুবই মুশকিল। তাই আমি এই সংসদের মেম্বার হিসেবে বলছি যে যাতে সরকার আমাদের এই সংসদের দিক বা আমাদের এই আশ্রমগঞ্জের দিক একটু লক্ষ্য রাখেন, রাইখে এদের ঘরবাড়ি, গাছগাছালি যা তছনছ হয়েছে এই ঘূর্ণিঝড়ে, এটা এদের এই ক্ষতিপূরণ এরা নিজেরা করতে পারবে না ঘরদোরে উঠইতে। তাই আমি সরকারের কাছে বা বিডিওর কাছে আমি অনুরোধ করছি যে এদের যাতে একটু ক্ষয়ক্ষতি পূরণটা ওনারা সনজরে ফিল্টে এসে দেখে করুক। আজকে তো সকাল থেকে আপনি এই গ্রামে ঘুরলেন, মানে কি কি ক্ষতি হয়েছে যদি একটু বলেন। অধিকাংশ গাছগাছালি, ঘর বাড়ি বা ফসলগুলো একেবারে শেষ হয়ে গেছে। বর্তমান যে পাট, মাকাই, তিল, এগুলো একেবারে শেষ হয়ে গেছে। তাই আমি এডিওর কাছে আমি অনুরোধ করছি ওনারা নিজেরা ফিল্ডে আইসে ইনকোয়ারি করিয়া আমাদের এই কৃষকের একটু ক্ষতিপূরণের সাহায্য তারা করুক। না তো রাত করে ইয়ে আসছিল, ঝড় ধুন আসছিল, ওইটায় ধুনটাতে সব কিছু ভাঙে গেছে। আমার ছেলে দুটাকে চোট লাগছে, আমাকেও চোট লাগছে, আমার স্বামীটাকেও চোট লাগছে। ওখানে ভিতরে ছিলাম আমি। কয়টা ঘর ভাঙছে? 4টা ঘর ভাঙছে। কি নাম গ্রামটা? গ্রামটার নাম গোড়ায়ত বস্তি। মানে লোক ক্ষয়ক্ষতি হয়েছে না, লোকগুলা তো বাঁচে গেছে, লেকিন ঘর দুয়ার সব কিছু ভাঙে গেছে। এখন থাকার ব্যবস্থা নাই, এখন কিছু নাই, চাল ডাল সব কিছু ভিজে গেছে পানিতে, কিছু নাই, কিছু বাঁচেনি আমার। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।